আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, কোরআন কারীমের সূরা ইয়াসিনের একটি আয়াত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই আয়াতটি অত্যন্ত দামি। আল্লাহর পক্ষ থেকে সালাম দিবেন, সালাম জানানো হবে, সালাম দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সালাম দেওয়া হবে। কখন দেওয়া হবে? মৃত্যু শয্যায় আপনি কি শায়িত হয়ে গেলেন, এই মুহূর্তে আপনি যদি এই আয়াতটি বেশি বেশি পড়তে থাকেন, তাহলে মৃত্যু শয্যায় ফেরেশতারা এসে আপনাকে সালাম দেন। সালাম দিয়ে বলবেন, ও বান্দা, ও বান্দি, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে সালাম। আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। সুবহান। কেন হলো? যে এই আয়াতটি আপনি পছন্দ করতেন, মহব্বত করতেন এবং এই আয়াতটি আপনি বেশি বেশি পড়তেন। দোয়ার মধ্যে পড়তেন, দোয়ার আগে পড়তেন, দোয়ার শেষে পড়তেন, ঘুমিয়ে গেলেন, সেখানেও ঘুমানোর আগে পড়ে নিলেন, ঘুম থেকে জেগে গেলেন, সেখানেও আপনি এই আয়াতটি পড়লেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই আয়াতটি আমরা শিখে নেব এবং এই আয়াতটা আমরা মুখস্থ করে আমরা এটা আমল করার চেষ্টা করব। বন্ধুরা, আমি আবারও বলছি, যখনই কোনো দোয়া করবেন, যখনই কোনো বিপদগ্রস্ত হবেন, যখনই কোনো অকল্যাণ আপনাকে ঘিরে ফেলছে এরকম অনুভব করেন, তখনই আপনি একবার এই সালামুন কাওলাম মির রাব্বির রহিম এই আয়াতটি পড়েন আর আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন। কারণ ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আপনি মুমিন হবেন কখন? যখন আল্লাহর উপর ঈমান পরিপূর্ণ আনবেন, যখন আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, নবীজির সুন্নাহ মোতাবেক ইবাদত বন্দেগী করবেন, তখনই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যাবে। এই জন্য এই আয়াতটি আপনি পড়বেন, যখনই পড়বেন তখনই আপনার জন্য আল্লাহর গায়বী মদদের সাহায্য আসবে ইনশাআল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই আয়াতটি বেশি বেশি পড়ুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতটি পড়ার তৌফিক দান করুন। আমিন।